আল্লাহ রব্বুল আলামিন যে ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেই ইলমের ধারক বাহক হচ্ছেন উলামায়ে কেরাম। এজন্য আলেমদেরকে বলা হয় ওরাসাতুল আম্বিয়া। শুধু ইমানদারকে ওরাসাতুল আম্বিয়া বলে না, শুধু নামাজিকে ওরাসাতুল আম্বিয়া বলে না, শুধু হাজী সাহেবকে ওরাসাতুল আম্বিয়া বলে না, দ্বীনের দায়ী যারা আছেন তাদেরকে ওরাসাতুল আম্বিয়া বলা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় কোটি কোটি টাকার কোনো সম্পদ রেখে যাননি। নবীজি যেটা রেখে গেছেন ওইটার নাম হলো ইলম। কোরআন এবং সুন্নাহর ভিতরে যে ইলম, এই ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে রেখে গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে জিনিস রেখে গেছেন এবং সবচেয়ে দামি যে জিনিস রেখে গেছেন সেটা হলো কোরআন আর সুন্নাহ। তাহলে কোরআন সুন্নাহ যেরকম দামি, যাদের কাছে কোরআন সুন্নাহর সঠিক ইলম থাকে তারাও ওরকম দামি। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগদু আলিমান আও মুতাআল্লিমান আও সামিআন আও মুহিব্বান আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের আলেম হওয়া উচিত। ধনী হোক গরিব হোক, যে কোনো দেশের হোক, সাদা হোক কালো হোক, যে ইমানের কালেমা গ্রহণ করেছে, যাকে মুসলমান বলা হয়, প্রত্যেক মুসলমানের আলেম হওয়া উচিত। কিন্তু নবীজি জানেন যে সবাই তো আলেম হবে না। এই জন্য নবীজি বলেন, আলেম যদি না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও, তালিবুল ইলম হও। তালিবুল ইলম হওয়ার জন্য কোনো বয়স লাগে না, সারা জীবন তালিবুল ইলম হওয়া যায়। যে বয়সে কোরআন সুন্নাহ শিখবেন ওই বয়সেই তালিবুল ইলম, হোক সেটা 60 বছরের জিন্দেগিতে, হোক সেটা 70 বছরের জিন্দেগিতে, হোক সেটা 50 বছরের সময়। যখনই কোনো মানুষ ইলম শেখা শুরু করে তখনই সে তালিবুল ইলম। তালিবুল ইলম হওয়ার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তালিবুল ইলম হয়, ইলম অন্বেষণকারী হয়, ইলম মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর ইলম, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ বানিয়ে রেখেছেন। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কোনো মুসলমান যে কোনো বয়সে সে যদি তালিবুল ইলম সাজে, সে যদি কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান অন্বেষণ করা শুরু করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেন। তো আমরা যারা আলেম হতে পারিনি, আমরা তালিবুল ইলম হওয়ার চেষ্টা করব। কিভাবে করব? আমাদের তো আর এখন মক্তবে ভর্তি হওয়ার সময় নেই, আছে নাকি? আছে আমাদের? তাহলে আমরা বয়স্ক শিক্ষায় ভর্তি হব। কোথায় ভর্তি হব? বয়স্ক শিক্ষায় ভর্তি হব, তাবলিগে ভর্তি হব। আলেমরা যেখানে মজমা করেন মজমার ভিতরে ভর্তি হব, ওখানে গিয়ে কোরআন শেখার চেষ্টা করব। কারণ একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে, তার জন্য কোরআন শেখা ফরজ। সে যদি কৃষক হয় তার জন্য ফরজ, জেলে যদি হয় তার জন্য ফরজ, ভ্যান চালক হলে তার জন্য কোরআন শেখা ফরজ, ব্যবসায়ী হলে তার জন্য ফরজ, চাকরিজীবী হলে তার জন্য ফরজ, স্কুলের ছাত্র হলে তার জন্য ফরজ, কলেজের শিক্ষক হলে তার জন্য ফরজ। প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য ঈমান আনা যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাহলে আমরা অন্য কিছু শিখতে পারি অথবা না পারি, কোরআন আমাদেরকে শিখতেই হবে, কোরআনের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন যে তোমরা চেষ্টা করো আলেম হতে পারো কিনা। আচ্ছা, যদি আলেম হতে না পারো তাহলে তালিবুল ইলম হও। আচ্ছা, তাও যদি না পারো তাহলে আলেমের কথাগুলো মন দিয়ে শোনো। আও সামিআন, 3 নম্বর হলো আলেমের কথা মন দিয়ে শোনো। এই জন্য যখন কারো ব্যাপারে জানবো যে উনি আলেম, আমার মতের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, শ্রদ্ধার সাথে তার কথাগুলো শুনব। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, কখনো কখনো তোমার এমনও হতে পারে আলেমের বক্তব্য শুনতে যাওয়ার তোমার সময় নাই, সারাদিন হয়তো তুমি কর্মব্যস্ত আছো, অথবা ভালো কোনো আলেমের কাছে যাওয়ার তোমার সুযোগ নাই। তাহলে মুহিব্বান, অন্তর থেকে আলেমদেরকে মহব্বত করো। কিন্তু এই চাইরের বাইরে যেও না। হয়তো আলেম হবে,
নয়তো আলেমের ছাত্র হবে, নয়তো আলেমের শ্রোতা হবে, নয়তো আলেমকে ভালোবাসবে। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, নবীজি হাদিসের শেষে বলেন, যদি এর বাইরে তুমি কিছু করো, অর্থাৎ আলেমদের ব্যাপারে যদি তুমি বেপরোয়া হও, আলেম লাগবে কোন কাজে, আমি নিজেই তো বড় আলেম, এমন চিন্তা চেতনা যদি তোমার ভিতরে ঢুকে যায়, অথবা আলেমকে যদি তুমি মূল্যায়ন না করো, আর যদি শত্রুতা করো, তাহলে কি হবে? ফাতাহলিক, দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে।